মর্নিং এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়ানি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন বাদে আমার ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি। আজকে 2 অক্টোবর। আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর বার্থডে। তার সাথে সাথে আজকে আর একটা স্পেশাল অকেশন আমাদের বাঙালিদের, আজ মহালয়া। আজকের দিনে হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটে জমায়েত হয়েছে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য। আর আজকের দিনে দেবী দুর্গার চক্ষুদানও হয়। যখন সারা পৃথিবীর লোক মেতে আছে দুর্গাপুজো নিয়ে, কারণ আমাদের বাঙালিদের কাছে এই দুর্গাপুজোটাই হচ্ছে শ্রেষ্ঠ উৎসব। সারাটা বছর আমরা ওয়েট করে থাকি কবে এই দুর্গাপুজো আসবে। আর যখন পুরো পৃথিবীর লোক, স্পেশালি বাঙালিরা ওয়েট করে আছে দুর্গাপুজোর জন্য, আজকের এই মহালয়ার শুভ দিনে দেখো আমাদের প্রকৃতিও দু ফোঁটা অশ্রু ঝরিয়ে বলে দিল যে আমাদের তিলোত্তমা কিন্তু এখনও বিচার পায়নি। আজকে পিতৃপক্ষর অবসান ঘটে মাতৃপক্ষ শুরু হলো, আর এই মাতৃপক্ষে আশা করি তিলোত্তমা বিচার পাবে। চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের পুজো করব বলে। দেখো ঠাকুরকে অলরেডি পুজো করা হয়ে গেছে, সুন্দরভাবে মহালয়ার সকালে ঠাকুর পুজো করে দিয়েছি। সকাল সকাল আমি স্নান করে ছাদে চলে এসেছি। দেখো তোমাদেরকে আমাদের ছাদের গাছগুলো দেখাবো বলে। আমাদের রিসেন্ট ছাদে শেড হয়েছে, আর শেড হওয়াতে গাছের জন্য আমরা এরকম করেছি রড দিয়ে, যাতে গাছগুলোকে আর মাটিতে মেঝেতে রাখতে না হয়। এখানে খুব সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রাখা যায়। এইখানটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমরা নতুন ছাদের মধ্যে এখানে ঠাকুর ঘর করেছি। দেখো এই ঠাকুর ঘরের পুরো ভিডিওটা একদিন তোমাদেরকে দেব। সামনেই আমাদের ঠাকুর ঘরের পুজো আছে, কারণ সমস্ত ঠাকুর আমরা ওপরের ঠাকুর ঘরের দিকে নিয়ে আসব, আর তাই সত্যনারায়ণ পুজো দেব আজকে। তার জন্য যেহেতু ছুটি আছে, বিকালবেলার দিকে কৌশিকার আমি যাব সমস্ত বাজার করে নিয়ে আসব। এখন ও আর ওর ভাই গেছে ওদের বাবার উদ্দেশ্যে তর্পণ করতে গঙ্গার ঘাটে, তাই আমিও স্নান টান করে পুজো করে ওয়েট করছি ওরা এলে একসাথে ব্রেকফাস্ট করব বলে। আর মিষ্টু তো এখনও ঘুমাচ্ছে, তাই ছাদে এসে তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখো মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। ওয়েদারটা এরকমই থাক, তাহলে সবার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণটা শান্তিভাবে করতে পারে। চলো এবার নিচে যাই, মিষ্টুকে ডাকবো আর ব্রেকফাস্টের প্রিপারেশনস করি। নিচে এসে দেখি কৌশিক আসার সময় কচুরি তরকারি নিয়ে এসে, তো আমাকে আর ব্রেকফাস্ট বানাতে হলো না, ভালোই হলো। নিচে নেমে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। ব্রেকফাস্টের পরে দুপুরবেলা লাঞ্চে ওরা বলল পনিরের একটা আইটেম খাবে আর পোলাও। তো দেখো চালটাকে ভিজিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে শুকোতে দেবো একটা থালার ওপর, দিয়ে পোলাওটা আস্তে আস্তে বাড়িয়ে দেবো লাঞ্চের জন্য। দুপুরবেলার লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা তিনজনে এই মহালয়ার বিকেলে মিষ্টিকে নিয়ে একটু সামনাসামনি কোথাও ঘুরে আসবো বলে। পার্কে গেছিলাম, বাট পার্কটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য একটু অ্যাক্রোপলিস মলে এলাম মিষ্টিকে নিয়ে একটু ঘুরবো বলে। চলো তোমাদেরকে নিয়ে ভেতরে যাই। দেখো মলটা কি সুন্দর সাজিয়েছে দুর্গাপুজোর জন্য। আজকে মহালয়া তো, তাই প্রচুর লোক এসেছে, আর তার জন্য আজ থেকেই ওরা কত সুন্দরভাবে পুজোর জন্য সাজানো শুরু করে দিচ্ছে। সামনে দেখো কি সুন্দর দুর্গার একটা স্ট্যাচু তৈরি করেছে। মিষ্টি তো আর সামনে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিল। চলো এবার ভেতরে ঢোকা যাক।
প্যান্ডেলে দুর্গা ঠাকুর না দেখতে পেলেও দেখো অ্যাক্রোপলিস মলের ভেতরে কি সুন্দর দুর্গা ঠাকুর করেছে। মহালয়ার দিনে অন্তত মিষ্টুকে একটা দুর্গা ঠাকুর দেখাতে পারলাম, দুর্গা প্রতিমা দেখাতে পারলাম অ্যাক্রোপলিস মলে। দেখো মলটার মধ্যে কত রকম দুর্গার বিভিন্ন রূপ এবং দুর্গাপুজোয় যা যা মানে রিচুয়ালস হয় তার প্রত্যেকটার একটা করে ছবি কি সুন্দর করে এখানে দিয়েছে। খুব সুন্দর লাগছে, আজকে মহালয়ার দিনে মলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর প্রচুর লোক এসেছে এখানে। এই যে দেখো আমাদের মিষ্টু সোনা গাড়ি চড়বে, মলে এসে তার গাড়ি চড়তে হবে। চলো 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 চলো, সামনের দিকেই আছে, এই তো আছে আছে। ঠিক আছে ঘোরাতে দাও তারপরে ভালো হচ্ছে। ছবি তোলেছি ভালো করে তোলো। অ্যাক্রোপলিস মলে ঢুকে স্পেন্সারে গিয়ে লস্যি কিনে এখন লস্যি খাওয়া হচ্ছে মিষ্টু। মিষ্টুকে বাড়িতে রেখে তারপরে একটু কালীঘাটে গেছিলাম। তোমাদের সকালে বলছিলাম না সানডে আমাদের বাড়িতে পুজো আছে, তাই ওই দশকর্মার দোকানে গেছিলাম কালীঘাটে, কৌশিকার আমি দশকর্মার লিস্ট দিয়ে বাজার করতে। এই বাজার করে নিয়ে তারপরে বাড়ি যাব। দেখি একটু ইচ্ছে আছে শ্রীভূমির দিকে যাওয়ার। প্রত্যেক বছর মহালয়াতে শ্রীভূমির ঠাকুরটা দেখি আমরা দুজনে। তো এত কিছু কাজ ছিল আজকে সারাদিন ধরে এদিক ওদিক, তাও ভেবেছিলাম যেতে পারবো না। তো যখন দেখি এটা হয়ে গেছে, এখন রাত্রির 8টা বাজে, একটা চান্স নেওয়া যেতেই পারে। তো দেখা যাক এটা কতক্ষণে আমরা বাড়ি ফিরি। বাড়ি ফেরার সময় যখন ম্যাডার স্কোয়ারের লাইটের ছবিটা তুলেছি, আর আস্তে আস্তে এবার আমরা পাড়িতে এলাম 21 পল্লী। ওরা বোধহয় কোনো ট্রেনের স্টেশন কিছু করেছে, বালিগঞ্জ, শিয়ালদা এরকম সব লেখা ছিল স্টেশনের নাম। ওই রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম সাঁতরাগাছি, হাওড়া, দেখো শালিমার। ঢুকিনি ভেতরে কারণ আমাদের কাছে অনেক ব্যাগ ছিল, তো রাস্তায় যেতে যেতে যেটুকু দেখলাম প্যান্ডেলটা ওইটাই দেখেছি। এবার আস্তে আস্তে আমরা বাড়ি ঢুকে যাচ্ছি। পুজোর জিনিসগুলো বাড়িতে রেখেই 9:30 নাগাদ বেরিয়ে পড়লাম শ্রীভূমির জন্য। দেখো শ্রীভূমিতে চলে এসেছি, পার্কিং খুঁজছি। কিন্তু একটা জিনিস সুবিধা হয়েছে কি, মহালয়ার দিন যাওয়াতে আমাদের বেশি দূরে গিয়ে পার্কিং করতে হয়নি, সামনাসামনি একটা জায়গায় পার্ক করে শ্রীভূমির প্যান্ডেলে চলে গেছিলাম। শ্রীভূমির লাইটিংটা এত সুন্দর করে প্রত্যেক বছর যে আমার জাস্ট লাইটিংটাই দেখতে থাকি, এত সুন্দর লাগে। চলে এলাম ওদের সেই বিখ্যাত স্ট্যাচু, এইটা দেখলেই সবাই বুঝতে পেরে যায় এটা শ্রীভূমি। খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো। কালকে মহালয়াতেও অনেক লোক গিয়েছিল শ্রীভূমি দেখতে। তারপরে পাশে এই শর্টকাট রাস্তাটা ছিল যেটা অন্যদিন মানে খোলে না, পুজো স্টার্ট হয়ে গেলে তো মেন রোড দিয়ে তোমাকে ঢুকতে হবে। আমরা একটা শর্টকাট গলি দিয়ে একদম প্যান্ডেলের সামনে চলে গেছিলাম। খুব সুন্দর করেছে তিরুপতির মন্দিরটা, যে ওরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর প্রতিমা তো অসাধারণ, মানে মাকে দেখলে মায়ের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। শ্রীভূমির প্যান্ডেলের যেরকম প্যান্ডেল সুন্দর সেরকম প্রতিমা সুন্দর, আর ওদের ঝাড়টা জাস্ট অসাধারণ। আমাদের তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে প্রত্যেক বছরের মতো। যাই একটু ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম, ঢুকে সব কিছু দেখে আমরা রাত্রেবেলা বাড়ি ফিরে এলাম।
সো এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বাকিরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই। এগিয়ে